গল্প সিরিজ পর্ব ৪। গল্পের নাম সুমাইয়ার নীরব ভালোবাসা। সুমাইয়া তখন একা বসে কাঁদছিল। বুকের ভেতর জমে থাকা কষ্টটা যেন শ্বাস নিতেও দিচ্ছিল না। রাকিবের কথাগুলো বারবার তার মাথার ভেতর ঘুরছিল। তুমি শুধু একজন ভালো বন্ধু। এই একটা বাক্যই তার পুরো দুনিয়াটা ভেঙে চুরমার করে দিয়েছিল। ঠিক সেই সময় অপরিচিত নম্বর থেকে আবার একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে সুমাইয়ার চোখ ছলছল করে উঠল। মেসেজে লেখা ছিল, বোন, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কারণ আমিও প্রতারিত হয়েছি। রাকিব আমাকে বলেছিল তার জীবনে আর কেউ নেই, কিন্তু আজ বুঝলাম সে আমাদের দুজনকেই মিথ্যা বলেছে। এই কথাগুলো পড়ে সুমাইয়া বুঝতে পারল সে একা না। এই পৃথিবীতে তার মতো আরও অনেক মেয়ে আছে যারা বিশ্বাস করে ঠকে গেছে, কিন্তু তবুও তার বুকের ভেতরের ব্যথাটা কিছুতেই কমছিল না। রাত গভীর হতে লাগল। চারপাশে নিস্তব্ধতা। সুমাইয়া জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখ দিয়ে নীরবে পানি পড়ছিল। সে ভাবছিল, এই জীবন কি আর রাখার মতো আছে? যাকে নিজের সব কিছু দিয়েছিল সেই মানুষটাই যদি এভাবে ছেড়ে যায়, তাহলে বেঁচে থাকার মানে কি? তার মাথার ভেতর ভয়ঙ্কর চিন্তা আসতে লাগল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঘরের দরজার দিকে এগিয়ে গেল। মনে হচ্ছিল আজই হয়তো সব কিছু শেষ। ঠিক তখনই হঠাৎ করে তার মায়ের ডাক কানে এলো। সুমাইয়া, মা, তুই কি ঘুমাস নাই? এই ডাকটা শুনেই সুমাইয়ার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। সে ফিরে তাকালো। দরজার সামনে দাঁড়িয়েছিল তার মা। ক্লান্ত মুখ, চিন্তায় ভরা চোখ। মা এগিয়ে এসে সুমাইয়ার মাথায় হাত রাখল। নরম গলায় বলল, কি হয়েছে মা? তোর চোখ ভেজা কেন? এই একটা প্রশ্নেই সুমাইয়ার ভেতরের বাঁধ ভেঙে গেল। সে মায়ের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। মা কিছু বলল না, শুধু চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর মা আস্তে করে বলল, মা, এই দুনিয়াতে কারো জন্য নিজের জীবন শেষ করা সবচেয়ে বড় ভুল। যে চলে যায় সে কখনোই পর কান্নার যোগ্য ছিল না। আর তুই আমার মেয়ে, তুই এত সস্তা নস। এই কথাগুলো শুনে সুমাইয়ার বুকের ভেতর একটা অদ্ভুত শক্তি জেগে উঠল। সে বুঝতে পারল তার জীবনটা শুধু রাকিবের জন্য না, তার মা আছে, তার পরিবার আছে। সে চোখের জল মুছে মনে মনে সিদ্ধান্ত নিল, আর কোনো মিথ্যা ভালোবাসার জন্য নিজেকে শেষ করবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ফোনে একটা কল এলো। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, রাকিব। সুমাইয়ার বুকের ভেতর আবার ধক করে উঠল। সে বুঝতে পারছিল না এই কলটা ধরবে নাকি উপেক্ষা করবে, কারণ এই কলটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে আসবে। রাকিব হঠাৎ করে কেন কল করল? সে কি ক্ষমা চাইবে, নাকি আরও ভয়ঙ্কর কোনো সত্য সামনে আসবে? এই কলটা ধরলেই সুমাইয়ার জীবন কোন দিকে মোড় নেবে? সব জানতে হলে অবশ্যই দেখতে হবে গল্পের ৫ম পর্ব।